সুপ্রিয় দর্শক, ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল 1874 সালে প্রতিষ্ঠিত হয়। 150তম বর্ষপূর্তি উদযাপন করছে। ঐতিহ্য, গৌরব এবং সফলতার সঙ্গে মাথা উঁচু করে আজ রাজধানী ঢাকায় বিদ্যালয়টি দাঁড়িয়ে আছে সসম্মানে। প্রিয় দর্শক, ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিদ্যালয়টি উদযাপন করছে সার্ধশত বর্ষপূর্তি। আজকের এই বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন স্কুলের প্রাক্তন ছাত্ররা এবং বর্তমান ছাত্ররা। অত্যন্ত সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের সার্ধশত বর্ষপূর্তি অনুষ্ঠান। يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم السلام عليكم ورحمة الله। আমাদের এখন জাতীয় সঙ্গীত এবং পতাকা উত্তোলন পর্বটি অনুষ্ঠিত হবে। আমি আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের সভাপতি জনাব কাজী রহমতুল্লাহ ভাইকে অনুরোধ করব অতিথিদেরকে নিয়ে তিনি পতাকা স্ট্যান্ডে জমকালো এই অনুষ্ঠানে এসেছেন সাবেক সচিব, সরকারি বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাগণ, বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত ব্যবসায়ীগণ এবং স্বনামধন্য ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কর্ণধাররা। সেই সাথে স্কুলের প্রাক্তন ছাত্রদের ভোটে নির্বাচিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সর্বস্তরের নেতৃবৃন্দরা আজ পুরো বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন মুহূর্ত তৈরি করে রেখেছেন। 1874 সালে প্রতিষ্ঠিত হয়ে আজ 2024 সালে স্কুলের সার্ধশত প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে সমগ্র বিদ্যালয় প্রাঙ্গণটি যেন মহামিলনের কেন্দ্রস্থলে পরিণত হয়। আসসালামু আলাইকুম। উপস্থিত সুধীবৃন্দ, শুভ সকাল। আজকের এই অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য আমি আপনাদের সাথে রয়েছি মেজর শের মোহাম্মদ খান, অবসরপ্রাপ্ত। আমি 1970 ব্যাচের একজন ছাত্র। আমার সাথে রয়েছে তারেক সিরাজ, 1992 ব্যাচের একজন ছাত্র। আমরা যে স্কুলে শপথ গ্রহণ করতাম সেটা আপনাদের মনে আছে? শপথ বাক্য পাঠের কথা মনে আছে? সেই স্মৃতিটা আমরা এখন আবার স্মরণ করব। এখন আমাদের শপথ বাক্য পাঠ করাবেন আমাদের স্কুলের স্কাউট বয় আজিজুল হাকিম সাইফ। আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে একটু লাইন করে দাঁড়ালে যে যেখানে আছি সেখান থেকে দাঁড়িয়ে হাত বাড়িয়ে শপথ বাক্য পাঠ করব। আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব, অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেব না। হে মহান আল্লাহ, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন। ধন্যবাদ আপনাদের সবাইকে। সাইফ, তোমাকেও ধন্যবাদ। সুন্দরভাবে শপথ বাক্য পাঠ করা যাব। উপস্থিত সুধীবৃন্দ, শুভ সকাল। আজ
27 ডিসেম্বর 2024 আমাদের জীবনের এক আনন্দময় দিন, গর্বের দিন। 1874 সালে আজ থেকে 150 বছর আগে গোড়াপত্তন হয়েছিল আমাদের প্রিয় ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের। তখন আমাদের কারো জন্ম হয়নি, এমনকি 100 বছর আগেও না। আজ আমরা উপস্থিত হয়েছি এই অনুষ্ঠান উদযাপন করবার জন্য। আমরা ধন্য। ঐতিহ্যবাহী ও স্বনামধন্য এই স্কুলের ছাত্র হতে পেরে আমরা সবাই গর্বিত। পাবলিক পরীক্ষায় খুব ভালো ফলাফলের জন্য এই স্কুলের সুনাম ছিল বহু আগে থেকেই। স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যারা ছিলেন তারা হলেন শিক্ষাবিদ ডক্টর আব্দুল্লাহ আল মুতি শরফুদ্দিন, রাজনীতিবিদ খাজা খয়রুদ্দিন, নাট্যকার নুরুল মোমেন, শিক্ষাবিদ আনম বজলুর রশিদ, জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট জেনারেল খাজা ওয়াসিউদ্দিন, চিত্রশিল্পী কাজী আব্দুল বাসেত, বিচারপতি বি.এস. সিদ্দিকী, নওয়াব হাসান আসকারি, শিক্ষাবিদ বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর, রাজনীতিবিদ তাজউদ্দিন আহমেদ ও আরও অনেকে। সুধীবৃন্দ, আমাদের স্কুলের প্রথম প্রধান শিক্ষক ছিলেন খান বাহাদুর কাজী জহিরুল হক।